নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো মকর রাশি। মকর রাশি শনিদেব বকরি হতে চলেছেন 13ই জুলাই এবং থাকবেন 27শে নভেম্বর অবধি। এই 13 জুলাই থেকে 27শে নভেম্বর শনিদেব বকরি মকর রাশির কি হবে বা কি হবে না, কি হতে চলেছে সেই রকমটাই আপনাদের একটা ধারণা, যাতে পজিটিভ না নেগেটিভ সেই নিয়েই আজকে আমার ভিডিও মেন টপিকে যাওয়ার আগে আজকে একটা কথা বলবো, যেমন বলে থাকি। প্রথমেই বলি, আমার কিন্তু আলিপুরদুয়ারে খুব শীঘ্রই আপনারা চেম্বার পাবেন। আপনারা যারা আলিপুরদুয়ারে আমায় দেখাতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ব্র্যান্ড কাকে বলে বন্ধু? যখন এই যে অনেকে বলে না, আমি একটা ব্র্যান্ড হতে চাই, যখন আপনি উপস্থিত থাকবেন না বা থাকেন না, ধরুন একটা জায়গায় আপনি উপস্থিত নেই, হতেই পারে, কিন্তু আপনার পেছনে আপনার বিষয়ে কথা হচ্ছে, পজিটিভ কথা, নেগেটিভ কথা, যে কোনো কথাই হোক। দেখুন, আলো আছে, আধার আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে। সবসময় যে আপনার গুণকীর্তন হবে তা নয়। যাই হোক, আপনার বিষয়ে কথা হয়, তাকেই বলে কিন্তু ব্র্যান্ড। তা সেই কারণেই আমাদের ঘরের মধ্যে, হেঁসেলের মধ্যে অনেক ক্যারেক্টার অনেক সময় ঢুকে যায়, তারা কিন্তু আদৌ জানে না এবং তারা উপস্থিতও নেই, কিন্তু তাদের নিয়েই আলোচনা হয় বা তাদের আইডিয়াল করা হয় বা তাদের ফলো করা হয়। তারাই হচ্ছেন ব্র্যান্ড। সেটা যে কোনো সেক্টরে হতে পারে, বিজনেস, জব, অ্যাক্টিং, সিঙ্গিং, এন্টারটেনমেন্ট, যে কোনো জায়গায়। মকর রাশিতে শনিদেব বকরি হচ্ছেন তৃতীয় ঘরে। এবার বকরি জিনিসটা কি একটু বলে দিই। রবির চারিদিকে গ্রহরা ঘোরেন, সেই গ্রহ যখন রবির থেকে একটু দূরত্বে চলে যায়, একটা কোণ নিয়ে নেয়, মাঝখানে পৃথিবী ঢুকে যায়। এই যে পৃথিবী প্রবেশ করে, এই পৃথিবী যে প্রবেশ করছে, তখন আমরা মনে করি যে গ্রহটা উল্টো ঘুরছে বা গ্রহটা বকরি হয়ে গেছে, এবং সেই সময় কিন্তু আমরা দেখি এবং জানি এটাকেই বলা হয় গ্রহ বকরি। তৃতীয় স্থানে বকরি হচ্ছে। প্রথম কথা যে তৃতীয় ঘরে কিন্তু শনিদেব ভালো ফল দেন। তৃতীয় ঘরে বকরি হচ্ছে। তৃতীয় ঘর কি না, প্রতিবেশী, স্ট্রেংথ, অনলাইন, যে কোনো অনলাইন ব্যবসা হতে পারে, অনলাইন ভিডিও হতে পারে, আপনারা ইউটিউব করেন, ইনস্টাগ্রাম করেন, ফেসবুক করেন, অনেকে অনেক কিছুই করেন, তো সেখান থেকেও ট্রাভেলিং, সেটা শর্ট ট্রাভেল, কারণ তৃতীয় আছে, তার মানে শর্ট ট্রাভেল, বন্ধু, রিলেশন, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা, এইগুলো যেগুলো আপনাদের মনে আছে যে শর্ট ট্রাভেল করবেন, অনলাইন ইউটিউব বা ইনস্টাগ্রাম বন্ধ করে দিচ্ছেন, কেমনভাবে হচ্ছে না, যে কাজগুলো বন্ধ আছে সেই পুরনো জিনিসগুলো কিন্তু আবার স্টার্ট করুন, আপনাদের কিন্তু যোগাযোগ আছে। এবার অনলাইন যখন পারচেস মানে কোনো কিছু পারচেস করতে চান বা অনলাইন কোনো কিছু কাজ করতে চান, সেগুলো ভেবে রেখেছেন কিন্তু এগোতে পারছেন না, কোনো না কোনো কারণে স্টপ হয়ে আছে, সেগুলো আবার শুরু করুন। আবার দেখবেন এই যে শনিদেব আপনার আছে তৃতীয়, তার সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? নবমে। তাহলে নবমটা কি? নবমটা কিন্তু লং ট্রাভেল। নবম কি? স্পিরিচুয়াল ট্রাভেল। এমনও হতে পারে যে নবম থেকে যে জায়গাটা দেখা যায় সেখানে কিন্তু অনেক সময় কি আছে, এবং দ্বাদশেও কিন্তু দৃষ্টি আছে, দশম দৃষ্টি দ্বাদশে। তার মানে কি না, ফরেন ট্রাভেল, যারা বিদেশ যাবেন ঠিক করছেন, যারা গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করে আছেন, অ্যাপ্লাই করছেন, পাচ্ছেন না, পড়াশোনার জন্য বিদেশ যাবেন, কর্মের জন্য বিদেশ যাবেন, ব্যবসার জন্য বিদেশ যাবেন, ঘুরতে বিদেশ যাবেন, যে কোনোভাবে যে জিনিসগুলো হচ্ছে না সেই জিনিসগুলো কিন্তু এখন অনেকটাই হবে। হ্যাঁ, শর্তাবলী প্রযোজ্য। আপনার হরোস্কোপে, আমি বারবার বলি, জন্মকুণ্ডলিতে আপনার হরোস্কোপে শনিদেব কেমন আছে। শনিদেব ভালো আছে, শনিদেব যদি তৃতীয় থাকে ভালো ফল দেবে, শনিদেব যদি তুঙ্গ থাকে তুলা রাশিতে ভালো ফল দেবে, শনিদেব যদি শুভ নক্ষত্রে থাকে নবতারার ভালো ফল দেবে। ওভারঅল যদি ভালো থাকে আপনার নিশ্চয়ই ভালো ফল দেবে। ওই কারণেই একবার দেখিয়ে নেওয়া উচিত যে আপনার শনিদেব কেমন আছেন। অনেকের 50-50 ফল হয়, কারণ 50% ভালো আছে। এই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই যে প্রোটেকশন নেওয়া, এই জিনিসটা কিন্তু একদম বিফলে যায় না। কারণ কি, আমরা প্রিপারেশন এবং প্রিভেনশন, প্রিকশন সব নিয়ে পরীক্ষা দিতে যাই। আমরা পড়াশোনা করে পরীক্ষা দিতে যাই। পরীক্ষার আগে সবাই বলেন পড়। এটা তাদের জন্য বলেন না, কিন্তু
আপনার ভালোর জন্যই বলে, যে পড়াশোনা করে পরীক্ষা দিতে গেলে সবাই লিখছে আর আপনাকে শুধু অশ্রু বর্ষণ করতে হবে না, আপনিও লিখবেন, আপনিও ভালো নম্বর পাবেন। যখন পরীক্ষার রেজাল্টে আপনি হাসি মুখে বেরিয়ে আসেন, তখন কিন্তু মা বাবার থেকে আপনার নিজের বেশি আনন্দ হয় যে হ্যাঁ সত্যি আমি পাস করেছি। নইলে কি হয়, পাশের ছেলেটা বেরিয়ে গেল, আবার নতুন রিপিটার হতে হলো, সেটা কিন্তু খুব বাজে জিনিস, ঠিক না। তাহলে হায়ার স্টাডিজ আরও ভালো হবে। আপনার যে ডিসিশান, সেই ডিসিশানটা কিন্তু একটুখানি আপনারা অ্যাভয়েড করবেন না, ফেস করবেন। শনিদেব বারবার বলছেন ফেস করো, প্রবলেম ফেস করো, ফোকাস করো নিজের ওপর, লেজিনেস হাটিয়ে দাও, যেটা করছো সেটার ওপরেই টিকে থাকো, ধৈর্য ধরো, পজিটিভ হও, ফেস করো। যেটা তোমার ভেতর বলছে যতটা পজিটিভ হইতে পারো সেইটা গাইডলাইন দাও, সেইটা করো। আজকে যে উপায়গুলো বলে দেওয়া হয় সেই উপায়গুলো আপনারা করেন, কিন্তু এই উপায়গুলো কি ইন জেনারেল। আজকে কি হচ্ছে না, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে এত মানে বৃষ্টি পড়েই যাচ্ছে, সেই সময় কি করবেন আপনারা, একটা ঘরোয়া টোটকা তো আছেই। আমরা সেই করতাম, কি করতাম না, তুলসী পাতা যত খাবেন দেখবেন ভেতরে এই যে ঠান্ডাটা বসবে না, বৃষ্টির থেকে বাঁচবেন, সর্দি কাশিটা কম হবে। অনেকে আবার দেখা যায় যে পায়ের তলায় সর্ষের তেল দিয়ে তারপরে আবার শোয়া হয়, মা ঠাকুমারা দিয়ে দিতেন যাতে জলটা না বসে। তাহলে এইগুলো ইন জেনারেল। এবারে ধরুন কারোর সেই রকম সিরিয়াস অন্য কারণে সর্দি কাশি হয়েছে, এবার তিনি এই টোটকাগুলো করলে সেরকম ফল কি পাবেন, সেটা আশা করা যায় না। তাহলে প্রত্যেকের ধরুন পরীক্ষার খাতায় আপনার এক একজনের এক একটা রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ড নাম্বার। তা এবারে 10 জন লিখছে, 10 জন আমার বন্ধু, 10 জন যখন লিখছে তখন কি 10 জন বন্ধুই একই রেজিস্ট্রেশন নাম্বার, এক অ্যাডমিট কার্ড নাম্বার লিখছেন না। ফর্ম ফিল আপ করতে গেছেন, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, বা ফাদার্স নেমের জায়গাটায় একই বাবার নাম লিখছেন না, একই মায়ের নাম লিখছেন না, একই অ্যাড্রেস লিখছেন না, একই নিজের নামও লিখছেন না, এক ফোন নাম্বারও লিখছেন না। সুতরাং ইন জেনারেল যেটা করবেন সেটা হচ্ছে কি, ফর্মটা নেবেন, পেনটা নেবেন, পেনের কালিটা আছে কিনা দেখবেন, এগুলো ইন জেনারেল সবাই নিতে পারে, সবাই দেখতে পারে। তারপর কিছু কিছু স্পেসিফিক কলম আছে, সেই কলমে কিন্তু আপনার পার্সোনাল ডেটাটা ভরছেন, ইন জেনারেল ডেটা কিন্তু ভরছেন না। সুতরাং সেই জায়গায় আপনার কেন ভরছেন না, কারণ আপনার গ্রহ নক্ষত্র কেমন, পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষা ভালোর জন্য যে ইন জেনারেল যে উপায় সেটা করুন, কিন্তু আপনার কেন পরীক্ষা ভালো হলো না, পঞ্চম জায়গাটা কেমন, চতুর্থ জায়গাটা কেমন, বাস্তুর জায়গাটা কেমন, পড়াশোনার প্রিপারেশনটা কেন ওরম হলো না, কেন আপনি প্রিপারেশন করেও আপনার ভালো রেজাল্ট হলো না, কেন, এই কারণের উত্তর অনুযায়ী কিন্তু সেই রেমেডিটা ডিফার করে, এটা বুঝতে হবে। কারণ জানবেন গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না, ডাবের জলে গঙ্গা পুজো হয়, এই জিনিসটা জেনে রাখুন। তাহলে আমরা বলি যে গঙ্গা জলে সব পুজো হয়, কিন্তু ডাবের জলে গঙ্গা পুজো হয়, তা এই জায়গাটাই জানতে হবে। সুতরাং আমাদের কি দেখছেন যে বিদ্যা ক্ষেত্রে যেখানে হায়ার স্টাডিজ, যেখানে ডিসিশন নিতে হবে, হ্যাঁ নিতে হবে, ফার্মলি ডিসিশন নিতে হবে, সেখানে কোনো পার্শিয়ালিটি, কোনো রকমভাবে সেন্টিমেন্টাল ইমোশনাল হলে হবে না। ওই জন্য আর্গুমেন্ট বাড়বে, ফ্যামিলির জায়গায় আর্গুমেন্ট বাড়বে, কারণ কি আপনারা অনেক ভেতর থেকে অনেক কিছু করতে চান, কর্মঠ হতে হবে, কর্মঠ আপনারা এমনিতেও আপনারা সৎভাবে কিছু বলতে চান, সেখান থেকে দেখুন এটা তো ঠিক যে রূঢ় বাস্তব, কঠিন সত্য কথা বললে কিছু কিছু সময় তো আর্গুমেন্ট হবে, সেই জায়গাটা একটু অ্যাভয়েড করবেন যতটা মোলামভাবে বলা যায়। যেমন একটা কথাই আছে, মশা মারতে কামান না দাগা হয়, তা সেইভাবে যতটা মোলামভাবে, যতটা ফ্রুটফুলি, যতটা ভালোভাবে সুদিংলি বলা যায়, অনেক কিছু বলা যায়, সেই জায়গাটা বলতে হবে এবং কর্ম করতে হবে। আর ভাগ্য কিন্তু আপনাদের প্রসন্ন হবেই, কর্মে মন দিন। রিলেশন, ফ্যামিলি, এই জায়গায় বাকস্থানটা দেখবেন, বাকস্থানটা কিন্তু সমস্ত জায়গা থেকে আপনাদের রক্ষা করে। মনে যাই থাক, আমি ভেতর থেকে বলিনি, আমার ভেতরে এই সে লাভ নেই, বলে দিয়েছেন সেটাই কথা। স্টমেকটা একটু সাবধান, স্টমেক, অ্যালকোহল এই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন, ফ্যাটি জিনিস একটু অ্যাভয়েড করবেন, শরীরের দিকে দেখবেন। আশা করি আপনাদের অনেকটাই সলিউশন হলো। আর কি করবেন, দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন, ওম কালিকায় বিদ্মহে শ্মশান বাসিন্নয় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, বা জয় মা কালী,
এইটা বলুন, তাহলেও দেখবেন অনেকটাই কিন্তু ফল হবে। যাকেই আপনারা পুজো করুন, একজনকে পুজো করছেন, ধরুন বাবা লোকনাথকে পুজো করছেন, তার মধ্যেই সব দেবতা দেবী দেখুন। আপনার মা বা আপনার বাবা, কারুর কাছে কাকু, কারুর কাছে মেসো, কারুর কাছে দাদা, কারুর কাছে জ্যাঠা, কারুর কাছে পিসা, কারুর কাছে অনেক বন্ধু, আপনার কাছে বাবা। তাহলে অল ইন ওয়ান, এইভাবে আপনারা ডাকুন, এইভাবে আপনারা এগোন, কর্মের দিকে ফোকাস করুন, প্র্যাকটিক্যাল হন এবং নিজের ভেতরের শক্তিটাকে বার করুন। কারণ এই শক্তিটা, নিজের ভরসাটা হারিয়ে ফেলেছি বলে আজকের আমাদের দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে, আজকের আমাদের মানে শুধু অযথা একটা কমপ্লিকেটেড ব্যাপার হতে হচ্ছে। পরিষ্কার জল আমরা গুলিয়ে দিচ্ছি, তারপর গুলানো জল নিয়ে আবার যাচ্ছি পরিষ্কার করতে, আবার সেই জায়গাটা পরিষ্কার জল মানে গোলা জল, এরকমভাবে আমার জীবনটাই গুলে যাচ্ছে। আমরা কিন্তু চরণামৃতর বেলা দেখি না জলটা কেমন, অন্যর বেলা দেখি। সুতরাং সেই জায়গায় নিজের ওপর বিশ্বাসটা আনতে হবে। যখন চরণামৃত পাচ্ছি, ওরে বাবা এটা চরণামৃত, এটা বিশাল ব্যাপার, এটা কোনো অন্যরকম কিছু হতেই পারে না, কিন্তু অন্য জলের বেলা আমরা বিচার করছি। তাহলে সেই বিশ্বাস, সেই ভরসাটা নিয়ে এলে সব জলেই দেখবেন চরণামৃতর আস্বাদ, আশ্বাস, ফল সব কিছু পাবেন। ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি যোগাযোগ করবেন মনে করেন, তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য। নমস্কার, ধন্যবাদ।